ফিড ছাড়া এগুলো খাওয়ান 4.5 মাস থেকে 5 মাসেই মুরগি ডিম দিবে। আসসালামু আলাইকুম। অনেকেই দেশি মুরগি পালন করে, কিন্তু কি ধরনের খাবার খাওয়ালে খুব কম সময়ে মুরগি ডিম দিবে সেটা অনেকেই জানে না। তাই মুরগি পালন করতে গিয়ে খরচ বেশি হয়, যার ফলে আমার মতো ছোট খামারিরা লাভের মুখ দেখে না। দেখেন, আমার এই মুরগির বাচ্চাটার বয়স আজকে 47 থেকে 48 দিন। এটার ওজন দেখেন 460 গ্রাম ওজন। তাই এখন যেহেতু ফিডের দাম অনেক বেশি, তাই আপনি ঘরোয়াভাবে আপনাদেরকে মানসম্মত একটি খাবার তৈরি করে দেখাবো। তো আমি সবসময় মুরগির জন্য বাজার থেকে গম এবং ভুট্টাটা একসাথে ভাঙ্গিয়ে আনি। আপনারা দেখতে পাচ্ছেন যে উনি ভুট্টাটা নিতেছে এবং এই যে গমটাও নিল। উনি গম আর ভুট্টাটা একসাথে আমাকে ভাঙ্গিয়ে দিবে এখন মেশিনে। তো এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখন মেশিনে ভাঙতেছে ভুট্টাটা। তো আমি ভাঙ্গিয়ে আনলাম। এই যে আপনি দেখতেছেন যে এটা হলো আমার সেই ভুট্টা এবং গম ভাঙ্গা মিক্স আর কি, এই দুইটা একসাথে মিক্স। আর এটা হলো সরিষার খৈল। এটাতে কিন্তু অনেক প্রোটিন আছে, যা মুরগির মাংস বৃদ্ধিতে অনেক সাহায্য করে। আর এটা হলো ভাত, আমরা ভাত নিয়েছি বাসা থেকে। আর এটা হচ্ছে ভাতের ফেনা, আমরা যেটা ভাতের মাড় বলি। আর এখানে আমরা কিছু ব্রয়লার নিয়েছি আর কিছু ধানও নিয়েছি। আমরা যখন এটা ছোট মুরগির জন্য তৈরি করি তখন কিন্তু আমরা ব্রয়লারটা দেই, আর যখন বড় মুরগির জন্য তৈরি করি তখন কিন্তু ধানটা দেই। তো আমরা এখন সেটা তৈরি করতেছি। প্রথমে আমরা ভাতের ফেনার ভিতরে ভাতটা ঢেলে দিলাম। এখন আমরা সেই আমাদের মিক্স ভুট্টা এবং গমের যে মিক্সটা, ওটা আমরা দিতেছি এখন। তো আমরা ভুট্টা এবং গমের মিক্সটাও দিয়ে দিলাম। এখন আমরা সরিষার খোলটা দিব। সরিষার খোলটা আমরা অল্প পরিমাণে দিব, আপনারাও অল্প পরিমাণে দিবেন সরিষার খোলটা। তো সরিষার খোল দেওয়া হলে আমরা এখন ব্রয়লার দিব। তো আমরা এখন ব্রয়লার দিব কারণ আমরা এটা ছোট মুরগির জন্য তৈরি করতেছি। আমরা যখন বড় মুরগির জন্য তৈরি করি আমরা ব্রয়লারটা দেই না, আমরা তখন ধানটা দেই। এখন আমরা ধানটা দিব না। তো আমরা সুন্দরভাবে এটা মিক্স করে নিয়েছি মুরগির জন্য। মুরগি কিন্তু এটা অনেক সুন্দরভাবে খায়, আপনারা দেখতে পারবেন। তো আমরা এখন এটাকে সুন্দরভাবে মিক্স করে নিতেছি। সুন্দরভাবে দেখেন এটা এরকম হচ্ছে মিক্স করার পরে। তো এখন আমরা মুরগিকে দিয়ে দিব সুন্দরভাবে। দেখবেন আপনার মুরগি, আমার মুরগিগুলা কি সুন্দরভাবে এটা খায়। তো দেখবেন আমি এখন এটা ছোট মুরগিগুলাকে আমি দিতেছি। দেখেন ওরা কি সুন্দরভাবে খাইতেছে। আমার এই মুরগিগুলার বয়স কিন্তু আজকে 45 থেকে 48 দিন, 1.5 মাস থেকে একটু বেশি হবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখন আমার এখানে কিন্তু চীনা হাঁসও আছে। যদিও আমি চীনা হাঁসটা পাশে দিই, চীনা হাঁসটা এইদিকে চলে আসে মুরগির কাছে। তো এই খাবারগুলো আমার চীনা হাঁসেও খায়, কোনো সমস্যা নাই। দেখতে পাচ্ছেন আপনারা চীনা হাঁস মুরগি কি সুন্দরভাবে খাইতেছে আমার মুরগিগুলা। তো আমরা এখন বড় মুরগিগুলোর জন্য খাবারটা দিতেছি। দেখেন আমরা আগের মতোই বানিয়ে শুধু ব্রয়লারটার পরিবর্তে আমরা ধান দিতেছি। ধান দিয়ে সুন্দরভাবে মিক্স করে আমরা এখন আমাদের দেশি মুরগি বড় মুরগিগুলোকে দিয়ে দেব। ওরা অনেক সুন্দরভাবে খায় এটা। হয়তো সবগুলা মুরগি এখানে আসে না আমার, অনেক তিনটা মুরগি কুচে বসা আছে এখনো, আর 3-4টা বাহিরে ছাড়া আছে। তো এই বড় মুরগিগুলোও সুন্দরভাবে খাইতেছে। এবং আমার মুরগিগুলা কিন্তু এই খাবারটা খাওয়াই আমরা এই মুরগিকে। আমার মুরগিগুলা রেগুলার ডিম বাচ্চা দেয়, অনেকগুলা ডিম দেয় এবং বাচ্চা ফোটায়। দেখেন আমার মুরগিগুলা কুচে বসছে। এই যে এই কালো মুরগিটা, আমার এখানে 3টা মুরগি কুচি বসছে। দেখেন কতগুলা ডিম নিয়ে বসছে। যে এটার নিচেও অনেকগুলা ডিম, এবং পাশে একটা ডিম পারতেছে, এটা এখনো পারে নাই, মাত্র 3-4টা ডিম পারছে। আর আরে অন্য একটা জায়গায় দেখেন এই একটা মুরগি এখানেও কুচে বসছে। এখন আমার 3টা মুরগি কুচে আছে এবং একটা ডিম পারতেছে। তো এই সেম খাবারটা কিন্তু আমরা আমাদের চীনা হাঁসকেও খাওয়াই। আপনারা হয়তো দেখবেন এখন চীনা হাঁসকে দেওয়ার জন্য একটু আমরা পাতলা করে নিতেছি, মানে আর একটু পানি দিয়ে সুন্দরভাবে মিক্স করে দিতেছি আমরা চীনা হাঁসকে। তো এই খাবারটাই আমরা এখন চীনা হাঁসকে দিয়ে দেব। যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাদের চীনা হাঁসগুলা, আমরা এই খাবারটাই কিন্তু চীনা হাঁসকে খাওয়াই। আপনারাও আপনাদের হাঁস মুরগিকে এই খাবারটা খাওয়াতে পারেন। তো আপনারা দেশি মুরগির বাচ্চাকে ফোটার পরেই, ডিম থেকে ফোটার পরেই কি খাওয়াবেন এবং কি কি ঔষধ দিবেন এবং ভ্যাকসিন ছাড়া কিভাবে সারা বছর মুরগি সুস্থ রাখবেন, তো সেই বিষয়ে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দিয়ে রাখবো, আপনারা দেখে আসবেন। আশা করি অনেক উপকারে আসবে আপনাদের। তো আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।